ইসলাম দেখে গিয়েছেন। আল কোরআন, আল হাদিস আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, রক্তধারা, তাদের জীবন আদর্শ, তাদের প্রেম, তাদের মহব্বত। এখন তিনারা তো আল্লাহর দরবারে চলে গেছেন। সেই মহব্বত কাছাকাছি না থাকলে সে ইশক, সে ভয়ে, সেই হালাত তো তৈরি হয়। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমুল উম্মতের কথা বলেছেন। অতএব শেষ জামানায় এই কিয়ামতের পূর্বক্ষণে ইমাম মাহদী ইসলাম আসার পূর্ব মুহূর্তে, ঈসা ইসলামের প্রত্যাবর্তনের পূর্ব মুহূর্তে যে প্রলয় দুনিয়াতে হবে, তখন বিশ্ববাসী হেদায়েতের জন্য যে মহান বান্ধবকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলত্বের দরজায় আমাদের বিশ্বনবীর মহব্বতটা আমাকে আমরা জানের কাছে নজরানা দিতে হবে। ঠিক, একটা জান পৌঁছাই দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল পৌঁছাই দিলেন আল্লাহর কাছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা, আমি ইলমের মদিনা শহর, আমি হইতেছে তার দরজা। এগুলো সব ইশারা। অতএব তোমরা আমার কাছে আসতে গেলে তোমরা আলীর ভিতর দিয়ে আসতে, এটাই হচ্ছে ইলমে বাতেন। তাই কেমন বলতেন, ইলমে বাতেন নাহি জানো হাসরে সে অন্ধ নয়, ইশকে খোদা নাহি জানো দোজখে সেই নয়। দেখা ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন, ইব্রাহিম সাবিয়া দিল মোহাম্মদ সিংহাসন। করিলে কামেলে খুশি উদয় হবে ভাগ্য সখী, অক্ষয় কিরিটি তাদের দেখা ভালো বন্ধ। আল্লাহের সকল এমন এক স্তরে যায় যেখানে আল্লাহ তাআলার সাথে তাদের এমন মিলামেশা হয়, এমন স্তরে পৌঁছায় যে সেই দেহটি আল্লাহ তাআলা কুস্তি হয়ে যায়। যেখানে বসে আল্লাহ তাআলা মজেজা অথবা ওলি আল্লাহদের যেমন একটা আমার প্রকাশ করেন।